অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মণ্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর 108 পাতার কোষে দেখি 6.3 এই অনুশীলনীর বীজগাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে যে গুণ ভাগের অঙ্কগুলি দিয়েছে, দেখো এগুলি আমি তোমাদের সমাধান করে দেব। এই অঙ্কগুলো খুবই সোজা, তো তোমরা যারা খুবই ব্রিলিয়ান্ট ছাত্র তাদেরকে একটা দুটো দেখিয়ে দিলেই প্রত্যেকটা অঙ্ক তাদের কাছে সহজ হয়ে যাবে। কিন্তু যাদের এখনও এই অঙ্ক বুঝতে একটু কঠিন বলে মনে হয়, তো তারা অবশ্যই দেখো, খুবই সহজ। তো দেখো প্রথমে এটা কী বলছে, মনে মনে হিসাব করি। এগুলো এতটাই সোজা যে মনে মনেই হিসাব করে উত্তর বার করে নেওয়া যাবে। তো দেখো প্রথমেই কি বলছে, 3a গুণিত 4b। তাহলে সংখ্যা সংখ্যা গুণ করে বসাবে এবং চলসংখ্যা যে এ বি এক্স ওয়াই জেড এগুলি দিয়েছে সেগুলি যদি এখানেও এ থাকে, এ একটা এ দুটো এইভাবে যোগ করে করে বসাবে, অর্থাৎ চলসংখ্যাগুলো যোগ হয়ে যাবে আর সংখ্যাগুলো গুণ হয়ে এখানে বসবে। ক্লিয়ার? এটা গুণ করলে পাবে, দেখো 4 3 কত হয় 12, অর্থাৎ এখানে 12 বসবে। এবং দেখো প্লাস প্লাসে প্লাস হয়, অর্থাৎ প্লাস এ একটা বি একটা, অর্থাৎ এ বি 12 এ বি। ক্লিয়ার? দুইয়েরটা কী বলছে দেখো, এখানে 12 এ বিকে 3a দিয়ে ভাগ করতে বলছে। দেখো 3 কতই 12, 3 4 12, দেখো প্লাস প্লাসে প্লাস হবে, অর্থাৎ 4 হবে। এ এ অর্থাৎ নিচের যদি 3a দিয়ে ভাগ করি এ কেটে যাবে, অর্থাৎ শুধু পড়ে থাকছে বি। ওকে, তাহলে 4b। এরপর তিনেরটাও দেখো, এটাও তোমাকে ভাগ করতে বলছে, অর্থাৎ 4 কতই 12, 4 3 12, তাহলে 3 দিয়ে ভাগ করলে দেখো 4 হয়। আর এ বি তো আছে, কিছুই বাদ যাচ্ছে না, তাহলে এ বি যেহেতু পড়ে রয়েছে তাহলে শুধু 3 দিয়ে ভাগ করলে এখানে তোমার এ বি রয়ে যাবে। চারেরটা দেখো এখানে গুণ করতে বলছে, এটা কি আসবে দেখো, প্লাস মাইনাসে মাইনাসটা আগে আসবে। এক্স দেখো এখানে দুটো আর এখানে একটা, অর্থাৎ যোগ হয়ে টোটাল হয়ে যাবে এক্স 3টে। ক্লিয়ার? পাঁচেরটা কি বলছে, এটা ভাগ। দেখো এক্স হোল স্কয়ার নিচে ওপর নিচে বসালে, ভাজিটাকে যদি ওপর নিচে এইভাবে বসানো হয় তাহলে এক্স হোল স্কয়ার কেটে যাবে। 3 কতই নয়, 3 3 নয়, শুধু 3 উত্তর হয়ে যাবে, কারণ প্লাস প্লাসে প্লাস। এটাও দেখো ছয়টা কী করবে, প্লাস প্লাসে প্লাস হবে, এক্স দুটো অর্থাৎ এক্স 2 আর 2 যোগ করে হবে 4টে। ক্লিয়ার? সাতেরটা কি আসছে দেখো, এখানে কি দিয়ে গুণ করলে তোমার 1 উত্তর আসবে। তাহলে দেখো এখানে এক্স হোল স্কয়ার আছে, এখানে যদি আমার নিচে এক্স হোল স্কয়ার আসে তাহলে এক্স হোল স্কয়ার কেটে যাবে, ওপরে তাহলে 1 বসাও, তাহলে দেখো এক্স হোল স্কয়ার কেটে গেলে 1 উত্তর এসে যাবে। ওকে, এবারে দেখো আটেরটা বলছে 0কে এ বি দিয়ে ভাগ করো, অর্থাৎ শূন্যকে তুমি যত দিয়েই ভাগ করো না কেন তোমার শূন্যই উত্তর হবে। নয়েরটা কি বলছে দেখো, তোমাকে এখানে বলেছে দেখো 4 এ হোল স্কয়ার বি হোল স্কয়ার সি হোল স্কয়ার, একে কত দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে দেখো 0 দিয়ে গুণ করলেই 0 হয়ে যাবে। ওকে, 10এরটা কি বলছে, এখানে এ উত্তর, নিশ্চয়ই এখানে 3b দিয়ে ভাগ করেছে, তাই 3 3 কেটে যাবে, বি কেটে যাবে, এ পড়ে থাকবে। ওকে, 11টা দেখো এক্স জিরো মানে অ্যাকচুয়ালি 1, এক্স জিরো মানে অ্যাকচুয়ালি এটা 1 সূচকের অঙ্কে করেছে, তাহলে 1 গুণিত ওয়াই মানে ওয়াই একে সেই ওয়াই উত্তর হবে। ওকে, এবার 12টা কী দিয়েছে দেখো, এক্স ভাজিত 0। ওকে, অর্থাৎ 0 দিয়ে এক্সকে ভাগ করতে বলছে, তো এই ভাগটা হবে না, তো এখানে এটা লিখবে তুমি অর্থহীন। এই অঙ্কটাই অঙ্ক নয়, এটা হচ্ছে ভুলভাল অঙ্ক, অর্থহীন। ওকে, এরপর 2 দাগেরগুলো কী দিয়েছে দেখো, গুণ করি, এগুলি তোমাকে গুণ করতে বলেছে। তো এই অঙ্কগুলো খুবই সোজা। এরটা কি বলেছে দেখো, 2x হোল স্কয়ার ইন্টু ব্যাকেট দিয়েছে মাইনাস 3y আবার ব্যাকেট ইন্টু 6z, এটা দেখো গুণ করলে কি হবে। এবং বিয়েরটাও দেখো বলছে 7x ওয়াই হোল স্কয়ার ইন্টু 8x হোল স্কয়ার ওয়াই ইন্টু xy, দেখো এই দুটো কত সোজা। দেখো স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ 2 এরটা। তো এই অঙ্ক তুমি কিভাবে করবে দেখো, সমান দাও, খুব সহজেই এক ধাপেই করে দাও। কি আসছে দেখো, প্লাস মাইনাসটাকে হিসাব করে বসিয়ে দাও, কারণ এটাই হচ্ছে তোমার মেন বিষয়। এই প্লাস মাইনাসে ভুল করলেই নাম্বারটা কেটে নেয়। তো কি করবে দেখো, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, এর দেখো বাদিকে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে হয় অ্যাকচুয়ালি মাইনাস, তো মাইনাস দিয়ে দিলে। এবারে সংখ্যাগুলোকে গুণ করবে আর এক্স ওয়াই জেড এর চলরাশিগুলোকে বসিয়ে দেবে। কী বলছে দেখো, 2 3 6, 6 6 36, এক্স দেখো এখানে নেই, তাহলে এক্স দুটো, ওয়াই দেখো একটা, জেড দেখো একটা, ব্যাস গুণ সহজে হয়ে গেল। এবারে বিয়েরটাও দেখো সমান দাও, টোটাল কী আছে দেখো, প্লাস প্লাসে প্লাস
প্লাসে প্লাস, অর্থাৎ সবগুলোই এখানে প্লাস আছে, তাহলে প্লাস হবে, চিহ্ন না দিলেও প্লাস ধরে। গুণ করো, সংখ্যাগুলো গুণ করো, 7 8 56, আর এখানে কিছু নেই মানে 1, 56 1 56। এক্স ওয়াই জেড এই চলো সংখ্যাগুলো এবার বসাও। এখানে দেখো একটা, এখানে দুটো, তাহলে টোটাল হলো 3টে, আর 1 4টে, অর্থাৎ চলো সংখ্যাগুলো যোগ করে বসাতে হয় 1 আর 2 3 আর 1 4টে। ওয়াই দেখো কটা আছে, দুটো, 1 3টে, এই 1 4টে, ব্যাস সহজ। এবার এই সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এই অঙ্কগুলো দেখো কত সহজে করছি। দেখো দেখো সি এর অঙ্কটা এটা টুকেছি, তো এটাও দেখো সমান দাও, সহজে প্লাস মাইনাসটা বুঝে নাও। কি হচ্ছে দেখো, মাইনাস প্লাসে মাইনাস, আবার মাইনাস মাইনাসে অ্যাকচুয়ালি হয় প্লাস, বাঁদিকে না দিলেও তোমার প্লাস বুঝবে। এবার সংখ্যাগুলো গুণ করে নাও, 3 4 12, 12 2 24 হয়ে গেল। এবার এ বিগুলো কী আছে দেখো, এ দুটো তাহলে এ 4টে, আর দেখো বি একটা, সহজে হয়ে গেল। এরপর এই ডি এরটা কী বলছে দেখো, ডি এর অঙ্কটা এখানে টোকা আছে দেখতে পাচ্ছ, তো এখানে দেখো 2 ওপর নিচে আছে, এবং দেখো এখানে 13, তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে, রাপে ছোটো করে গুণ করে নেবে। আগে প্লাস মাইনাসটা বুঝে নাও, কী আছে দেখো, এদিক দিয়েও হিসাব করতে পারো, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস হয়, এই দুটো গুণ করলে প্লাস হয়, সেই প্লাস আর এই মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম, অর্থাৎ চিহ্ন নিয়ে আমার টেনশনটা মুক্ত হলাম। এবারে সংখ্যাগুলো দেখো কি করবে, এখানে 2, এখানে 1 6, এখানে 13, দেখো ছোট করে একটা গুণ করছি, কি আছে দেখো 2 গুণিত 1 6 গুণিত 13, ওকে, তাহলে এইটা গুণ করলে কি আসে দেখো, 2 দিয়ে 6কে কাটলে 2 3 6, 3 দিয়ে 13কে কাটবে না, অর্থাৎ 13 1 13 উপরে 3 নিচে, 13 উপরে 3 নিচে, তাহলে সংখ্যাগুলো গুণ করলে এটা হয়ে যায়। ওকে, এবার এম এন এর কথা ভাবো, এখানে দেখো এম একটা, এখানে দুটো, কটা হয় 3টে, আর এখানে 4টে, অর্থাৎ এম 7টা, কারণ 4 3 7, এখানে দেখো 4টে এন, এখানে দুটো, তাহলে কটা হলো 6টা, আর 1 7টা, অর্থাৎ এন 7, ব্যাস খুব সহজ। এবার ইয়েরটা দেখতে পাচ্ছ, তোমাকে এই অঙ্কটাই দিয়েছে, দেখো তোমার 108 পাতায় এই অঙ্কটা আছে, তো এই অঙ্কটা কি করবে দেখো, সমান দাও, চলো সংখ্যা কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস হয়, তাহলে চিন্তা মুক্ত হয়ে গেলে। এবারে 2 3, 3 5, অ্যাকচুয়ালি গুণ করলে কি আসছে দেখো, তুমি যদি এটা গুণ করো 2 3 গুণিত 3 5, দেখো 3 3 কেটে গেল, অর্থাৎ ওপরে 2 নিচে 5, সহজে বুঝতে পারছো। তাহলে এখানে কি আসছে, ওপরে 2 নিচে 5, এই 3 3 কেটে যাবে। ওকে, এক্স দেখো এখানে দুটো, আর একটা, কটা হয় এক্স 3টে, ওয়াই দেখো এখানে একটা, এখানে দুটো, অর্থাৎ ওয়াই 3টে, সোজা, অঙ্কটা কিচ্ছু নেই। এফেরটাও দেখো কি আসছে, এখানে দেখো মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হবে, বাঁদিকে প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সংখ্যাগুলোকে গুণ করলে কি আসছে, এখানে দেখো উপরে আছে 18 নিচে 5 গুণিত, উপরে আছে 25 নিচে 6, দেখো গুণ করলে দেখো পাবে 6 3 18 আর 5 5 25, অর্থাৎ 5 3 15 তোমার এখানে উত্তর আসবে। তাহলে এই যে সংখ্যা দুটোকে গুণ করলে আমার 15 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। এক্স ওয়াইগুলো ভেবে নেবে, মানে চলো সংখ্যাগুলো, এখানে এক্স দুটো, এখানে একটা, অর্থাৎ এক্স 3টে, এরপরে দেখো ওয়াই, এখানে একটা, ওয়াই একটা, জেড দেখো এখানে একটা, এখানে দুটো, অর্থাৎ জেড 3টে, ব্যাস এটাই তোমার অ্যান্সার। ওকে, দেখো এরপরে জি এর অঙ্কটা তোমার এটা আছে, তো এইটাকে তুমি কি করবে দেখো, সমান দাও, এক সহজেই করে দিতে পারবে, চিহ্নগুলো আগে দেখে নাও, প্লাস প্লাসে প্লাস হয়, তাহলে সেই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে চিহ্নটা বসিয়ে দিলে। এবার সংখ্যাগুলো রাপে গুণ করে নাও, 3 5 15 7 আর 7 9, সাজাও দেখো, 3 5 গুণিত 15 7 ইন্টু 7 9, ওকে, তো এটা কাটাকাটি করলে দেখো এই 7 7 কেটে গেল, 3 3 9, 3 5 15, 5 5 কেটে গেল, অর্থাৎ সব কেটে গেল, এক উত্তর হলো, অর্থাৎ এখানে সব কেটে গিয়ে তোমার এক উত্তর, এক না দিলেও চলবে। এবার দেখো এস ইউ টি এই চলো সংখ্যাগুলো কটা আছে, এস দেখো এখানে দুটো, এখানে একটা 3টে, এখানে একটা 4টে, অর্থাৎ এস 4। টি দেখো কটা আছে, টি এখানে একটা, এখানে দুটো, অর্থাৎ 3টে, এখানে নেই, তাহলে টি 3টে। ইউ কটা আছে, ইউ দেখো এখানে একটা, এখানে দুটো, তাহলে ইউ 3টে, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো খুবই সোজা অঙ্ক, 2 নম্বর মানের এই প্রশ্নগুলো আসবে, যেন পরীক্ষায় অবশ্যই তুমি করে আসো। ওকে, এবার স্টুডেন্ট এই এইচ আই জে দেখো এই 3টে কীভাবে করছি,
দেখো এখানে দেখতে পাচ্ছ এইচের অঙ্কটা টোকা আছে, তো এটাও খুব সহজে এরকম সমান দেবে, চিহ্নটা বসিয়ে দাও। কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, সংখ্যাগুলো কি কি আছে, 4-এর 3 রাপে সাজিয়ে নাও, 4/3 গুণিত 1/3 গুণিত 6, 6টা উপরে। এবারে এইটা তুমি যদি কাটাকাটি করো কি আসছে দেখো, 3 2 6, আর 2 দিয়ে 3 কেটে যাবে না, অর্থাৎ হবে দেখো 4 1 4 2 8, নিচে 3, তাহলে 8/3। তো এখানে বসিয়ে দাও যে 8/3। ক্লিয়ার? এবার চলো সংখ্যাগুলো পাবো। এখানে আছে এক্স দুটো, এখানে এক্স একটা, কটা হলো 3টে, এখানে একটা 4টে, তাহলে x4। ওয়াই দেখো একটা দুটো 3টে, 3 1 4টে, অর্থাৎ y4। জেড দেখো একটা আর একটা দুটো, আর এখানে দুটো, তাহলে 4টে, z4। ব্যাস এটাই তোমার অ্যান্সার, খুব সহজ। ওকে, এরপর আয়েরটা দেখো কি বলেছে, আয়েরটা তোমাকে দিয়েছে 4a ব্র্যাকেট 3a প্লাস 7b। এইটা তোমার অঙ্ক। দেখো এটাও খুব সোজা, সমান দাও, এইটা দিয়ে আবার একে গুণ করবে, তারপর আবার এইটা দিয়ে একে গুণ করবে, ব্যাস হয়ে যাবে। কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস, বাদিকে প্লাস না দিলেও প্লাস মনে করে, 4 3 12, এ কটা, একটা একটা, এ দুটো, অর্থাৎ এইটা দিয়ে আমি একে গুণ করা হয়ে গেল। এবার এটা দিয়ে একে গুণ করবে, প্লাস প্লাসে প্লাস, 4 7 28, এ একটা বি একটা, অর্থাৎ এ বি। ব্যাস এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এবারে দেখো জেডটাও দেখো খুব সহজ দিয়েছে, জেডটা দিয়েছে দেখো 8a হোল স্কোয়ার গুণিত ব্র্যাকেট 2a প্লাস 5b। ওকে, এটাও দেখো ঠিক আয়েরই মতো, এখানে কোনো গুণিতক চিহ্ন দেয় না, কিন্তু ধরে নিতে এটা গুণিতক আছে, আর এখানে এক্সট্রা করে গুণিতক দিয়েছে, কিছুই নয়, অর্থাৎ আয়ের অঙ্কটা আর জের অঙ্কটা হুবহু এক। তাহলে এটাও যেমনভাবে করেছো এটাও ঠিক সেইভাবে করবে, অর্থাৎ এটা দিয়ে আবার একে গুণ, আবার এইটা দিয়ে আবার একে গুণ, ব্যাস মিলে যাবে। তাহলে এখানেও দেখো সমান দিলাম, প্লাস প্লাসে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, সংখ্যাগুলো গুণ করলে কী হবে, 8 2 16, এ দুটো একে, এ তিনটে। ক্লিয়ার? এরপরে কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস, 8 5 40, এ দুটো বি একটা, অর্থাৎ এ হোল স্কোয়ার বি। ব্যাস এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপর এই কে এল এম এন ও পি, দেখো এই অঙ্কগুলো কত সোজা। দেখুন এটা দেখতে হচ্ছে কে এবং এল এর অঙ্কগুলি টোকা আছে, তো এই অঙ্কটা কী করবে, এটাও দেখো ঠিক এই জে এর মতো অঙ্ক, অর্থাৎ এটাও সমান দেবে, এই যে 17 এক্স হোল স্কোয়ার দিয়ে আবার একে গুণ, তারপরে আবার একে গুণ। ক্লিয়ার? যেহেতু এটা ব্র্যাকেট আছে, এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 17 3 গুণ করে নেবে, কত পাচ্ছ, 51। ওকে, এক্স দেখো দুটো একে 3টে, x3 হয়ে গেল। এবার 4কে গুণ, মাইনাস মাইনাসে প্লাস, 17 4 68, এক্স দুটো, ব্যাস এই উত্তর মিলে গেল। ওকে, এলেরটা দেখো কী করবে, এইটা দিয়ে ঠিক একবার একে, অর্থাৎ এইটা দিয়ে একে গুণ করবে, এইটা দিয়ে একে গুণ করবে, আবার এইটা দিয়ে একে গুণ করবে, সহজে মিলে যাবে। অর্থাৎ দেখো প্লাস প্লাসে প্লাস, এখানে কোনো সংখ্যা নেই, অর্থাৎ সেই 2 এর 3ই আসবে। এ দেখো একটার এক দুটো, কটা হচ্ছে 3টে, বি একটা সি একটা, তাহলে এইটা দিয়ে গুণ হয়ে গেল। এবার এইটা দিয়ে গুণ, প্লাস প্লাসে প্লাস, এখানে কোনো সংখ্যা নেই, মানে এই 2 এর 3ই আসছে। ওকে, এবার এইটা এটা হিসাব করো, এ একটা বি এক আর 2 এ 3টে, আর সি একটা, এ একটা বি 3টে আর সি একটা। ক্লিয়ার? এবারে দেখো এইটার সঙ্গে হিসাব করো, এটাই আসছে দেখো প্লাস মাইনাসে মাইনাস। ওকে, সংখ্যাগুলো দেখো গুণ করলে এখানে আছে 2 এর 3, আর এখানে আছে শুধু 3, অর্থাৎ গুণিত 3, দেখো 3 3 কেটে গেলে শুধু পড়ে থাকছে 2। ওকে, এ একটা বি একটা আর সি দেখো 3টে, মানে এ একটা বি একটা আর সি 3টে। ক্লিয়ার? তাহলে এইটা তোমার অঙ্ক হয়ে গেল। ওকে, এখানে দেখো এম এর অঙ্কটা তোমাকে এটা দিয়েছে, অর্থাৎ দেখো এইখানেও সোজা এই দুটো গুণ করে যা হবে, তার সঙ্গে একবার এইটা গুণ, তার সঙ্গে আবার এইটা গুণ, ব্যাস সহজ। অর্থাৎ এটা কত আছে দেখো, 2 5 10 এক্স, অর্থাৎ এটা হচ্ছে 10 এক্স, মানে 2 গুণিত 5, মানে এটা টোটাল হচ্ছে 10, 10টা এক্স, তাহলে 10 10 100, দেখো প্লাস প্লাসে প্লাস, 10 10 100, এক্স একটা আর এই দুটো, কটা হচ্ছে এক্স 3টে, ওয়াই একটা, সহজ। এবার এইটার সঙ্গে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 10, 110 1000। ওকে, এক্স দেখো একটা এখানে একটা, তাহলে এক্স দুটো
ওয়াই দেখো দুটো, ব্যাস তোমার অঙ্ক হয়ে গেল। ওকে, এবার দেখো এনেরটা কী দিয়েছে। এনেরটা দেখো তোমাকে সহজে দিয়েছে 2x প্লাস 3y, আর দিয়েছে 5x মাইনাস ওয়াই। দেখো দেখতে পাচ্ছ এখানে দেখো কিছু চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, অর্থাৎ গুণ করতে হবে। কীভাবে গুণ করবে দেখো, 2x দিয়ে একবার একে গুণ, আবার একে গুণ করে বসিয়ে দেবে, আবার 3y দিয়ে একে গুণ, তারপর আবার 3y দিয়ে একে গুণ করে বসিয়ে দেবে, ব্যাস। তাহলে দেখো সমান দিলাম 2x দিয়ে এই দুটোকে আগে গুণ করি, প্লাস প্লাসে প্লাস, 2 5 10, x একটা অর্থাৎ x দুটো। ওকে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 2 x একটা y একটা, ক্লিয়ার। এবারে 3y দিয়ে এই দুটোকে গুণ করবে, কী হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস, 5 3 15, x একটা y একটা, সহজ। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 আর y দুটো, ক্লিয়ার। এবারে দেখো এই লাইনের মধ্যে কোন চলসংখ্যা বিশিষ্ট সংখ্যাটি মিল আছে। দেখো এখানে xy, এখানেও দেখো xy, এখানে 15টা, এখানে দুটো, তাহলে এইটা মিল আছে, অর্থাৎ এটা হিসাব হবে, অর্থাৎ সমান দেবে এই 10 x² বসছে, এটা কি আছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ হবে, 15টা xy থেকে দুটো কমলে হবে 13টা xy, 15 বড়, 15 চিহ্ন প্লাস, ওকে, আর এই মাইনাস 3y হোল স্কয়ার, ব্যাস এটাই তোমার উত্তর হয়ে গেল। ওকে, এবার দেখো ওয়ের অঙ্কটা তোমাকে এরকম দিয়েছে, তো কি করবে, এটাও দেখো এ হোল স্কয়ার দিয়ে একবার একে গুণ, তারপর একে গুণ, বি হোল স্কয়ার দিয়ে একে গুণ, তারপর একে গুণ, ক্লিয়ার। তো কি করবে দেখো প্লাস প্লাসে প্লাস, দেখো সহগ এখানে 2 আছে, এখানে কিছু নেই, তাহলে সেই 1 আছে, 2 একে 2 আসছে, এ দেখো দুটো আর এ একটা বি, তাহলে এ দুটো বি একটা, তাহলে এইটা দিয়ে একে গুণ হয়ে গেল। এবার এটা দিয়ে একে গুণ, প্লাস মাইনাসে মাইনাস 6, এ দুটো একে 3টে, ক্লিয়ার। এবারে দেখো এই বি হোল স্কয়ার দিয়ে এই দুটোকে গুণ করবে, দেখো এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস, দেখো 2 বি দুটো একে 3টে, b3। এরপরে এইটাকে মাইনাস মাইনাসে প্লাস 6, দেখো এ একটা বি দুটো, এ একটা বি দুটো, দেখো কোনো চলসংখ্যার মিল আছে এখানে। দেখো এখানে দেখো এ বি হোল স্কয়ার নেই, এ হোল স্কয়ার বি নেই, a3 b3 কোথাও নেই, তাহলে এটি প্রত্যেকটা আলাদা, অর্থাৎ এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপরে দেখো পি এর অঙ্কটা কী দিয়েছে। পি এর অঙ্কটা তোমাকে দিয়েছে x প্লাস 2, ওকে, তারপরে দিয়েছে দেখো 3x প্লাস 1, এটাও ঠিক এদেরই মতো, অর্থাৎ এক্স দিয়ে গুণ করো, সমান দিলাম প্লাস প্লাসে প্লাস, 3x একটা একটা দুটো, তারপরে আছে এইটা দিয়ে একে প্লাস প্লাসে প্লাস 1x, বা শুধু এক্স বসালেও তোমার হতো। ওকে, এবার 2 দিয়ে গুণ করো, প্লাস প্লাসে প্লাস, 3 2 6 একটা এক্স, আর প্লাস প্লাসে প্লাস, 2 1 2, ক্লিয়ার। চলসংখ্যা হিসাবে দেখো এটা আর এটার মধ্যে মিল আছে, তাহলে এই দুটো হিসাব হবে, অর্থাৎ সমান দেবে 3x হোল স্কয়ার বসে গেল। এটা কি আসবে দেখো প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ যোগ হবে, 6টা এক্স আর একটা এক্স হবে দেখো 7টা এক্স, 6 বড়, 6-এর চিহ্ন প্লাস, আর এই প্লাস 2, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপর 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, এখানে তোমাকে লিখিত অঙ্ক দিয়েছে, এই অঙ্কগুলি করে তোমাকে আসল উত্তরটা দেখাতে হবে। কি বলছে দেখো এক একটা, সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে, এই রকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করি। দেখো এই অঙ্কটা কত সোজা। তাও শুন, এই 3-এর এক একটা তোমার অঙ্কের যে তথ্যগুলো দিয়েছে সেগুলিই লিখবে। কি লিখবে দেখো, প্রথমেই সীমা প্রতি সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছে, লেখো প্রতি সারিতে চারা গাছ লাগিয়েছে কটি বলেছে দেখো 3xটি, 3xটি। ওকে, সারির সংখ্যা কটি, তো এখানে লেখো আবার অতএব সারির সংখ্যা কটি বলেছে দেখো 2xটি, ক্লিয়ার। তাহলে এবার উত্তরটা লিখে দাও যে অতএব সীমা চারা গাছ লাগিয়েছে সমান কটি হবে, তাহলে মোট দেখো প্রত্যেকটা সারিতে 3xটি লাগিয়েছে,
আর সারির সংখ্যা বলে যে 2x, তাহলে গুণ করে দাও 2x, তাহলে এইটা গুণ করলেই তোমার উত্তর হয়ে যাবে। কি আসছে দেখো, 3 2 6 আর x দুটো, তাহলে 6x হোল স্কোয়ার টি। ওকে, তাহলে এতটি চারা গাছ লাগিয়েছে, এটাই তোমার অ্যান্সার। ওকে, তো লিখিত অঙ্ক এইভাবে লিখে লিখে উত্তর তোমাকে দেখাতে হবে। ক্লিয়ার? 2 অঙ্কটা কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসাব করি। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তুমি জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এই দৈর্ঘ্যর মান আর প্রস্থর মানটা গুণ করলেই তুমি উত্তর পেয়ে যাবে। ওকে, তো কিভাবে করবে দেখো, দুটোটাও তুমি এইভাবেই তথ্যগুলো লিখবে যে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার বলেছে দেখো, 4x + 1 মিটার। ওকে, তাহলে এই তথ্যটা লিখলে। এবারে প্রস্থ বলে দিয়েছে, তো লেখো আয়তক্ষেত্রের প্রস্থ 3x মিটার। ক্লিয়ার? উত্তর কি জানতে চাইছে, ক্ষেত্রফল, তো লেখো যে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে নিশ্চয়ই জানো ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 4x + 1 দৈর্ঘ্য গুণিত প্রস্থ 3x। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সোজা, এইটা দিয়ে আবার একে গুণ, এইটা দিয়ে আবার একে গুণ করলে উত্তর পেয়ে যাবে, অর্থাৎ সমান দেখো প্লাস প্লাসে প্লাস, 3 4 12, x একটা অর্থাৎ x দুটো, প্লাস প্লাসে প্লাস, 3 1 3 আর একটা x, তাহলে এত তোমার উত্তর হয়ে গেল। যেহেতু তুমি বার করেছো ক্ষেত্রফল, সেই জন্য উত্তরটা লিখতে হয় বর্গ। ক্লিয়ার? আবার দেখো মিটার দিয়ে অঙ্ক মানে মিটার। ক্লিয়ার? এখানে কিন্তু বর্গ অবশ্যই লিখতে হবে, না হলে এটা তোমার রাইট দেবে না। বোঝা গেল? তাহলে এটাই তোমার খুব ইজি এই অঙ্কটা। ওকে, 3 অঙ্কটা কি বলছে দেখো, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে। তো 1 ডজন কলার দাম যদি x টাকা হয় এবং 6 টাকা বেড়ে কত হবে, x + 6 টাকা। তো সহজেই কি লিখবে, তো এখানে তুমি সহজে লেখো 6 টাকা বাড়লে 1 ডজন কলার দাম, কলার দাম 6 টাকা বাড়লে 1 ডজন কলার দাম সমান, দেখো 1 ডজন কলার দাম x টাকা বলেছে, আবার 6 টাকা বেড়ে গিয়ে x + 6 টাকা হয়ে গেল। ওকে, এবারে 2x ডজন কলার দাম কত, ব্যাস এটাই লাগবে। তো লেখো যে অতএব 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে, টাকা লাগবে সমান। ওকে, তাহলে আমার কত কলা এখন কিনছে, 2x ডজন। এখন কলার দাম 1 ডজন কলার দাম এত, অর্থাৎ গুণিত x + 6। ক্লিয়ার? তাহলে গুণ করে দিলেই পেয়ে যাবে। তাহলে এটাও সোজা, 2x দিয়ে গুণ করো, প্লাস প্লাসে প্লাস 2x অর্থাৎ x দুটো, আর প্লাস প্লাসে প্লাস 6 2 12x, তাহলে এত টাকা। ক্লিয়ার? তাহলে এটাও কতটা সোজা অঙ্ক। এবার 4 অঙ্কটা কী হবে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখি। তুমি নিশ্চয়ই জানো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। এখানে বাহু বলে দিয়েছে, অর্থাৎ 7xকে 7x দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। তো কী লিখবে দেখো, তো তুমি এখানে লিখবে যে বর্গাকার ক্ষেত্রের বাহু 7x সেমি। ওকে, তাহলে ক্ষেত্রফল কত, তো লেখো যে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, নিশ্চয়ই তুমি জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু, অর্থাৎ 7x ইন্টু 7x। ব্যাস, এটা গুণ করলে পেয়ে যাবে। দেখো 7 7 49 আর x দুটো, যেহেতু ক্ষেত্রফল বার করেছি তো অবশ্যই লিখবে বর্গ, সেমি দিয়ে অঙ্ক,
তো সেমি। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। এরপর 5এরটা কী বলছে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক। এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, দৈর্ঘ্য বলেছে 4x, একক হলে প্রস্থ কত? তুমি নিশ্চয়ই জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এইটা হওয়ার কথা। উত্তর দিয়ে দিয়েছে, একটি সংখ্যা দিয়েছে, অপর সংখ্যা কত, এটাই মেন তোমার অঙ্ক। অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই তুমি প্রস্থ পেয়ে যাবে। ওকে, তো লেখো এখানে তথ্যগুলো লিখবে যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে দেখো, 8x² বর্গ একক, এখানে একক বলেছে। ওকে, তাই লিখবে। দৈর্ঘ্য বলেছে দেখো, অতএব লেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে দেখো, 4x একক। ক্লিয়ার? তো আয়তক্ষেত্রের প্রস্থ কত? তো লেখো যে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান, দেখো এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই উত্তর পেয়ে যাবে। অর্থাৎ এই x² একে এইভাবে ভাজিতক চিহ্ন দাও, 4x। ক্লিয়ার? অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ। দেখো সংখ্যাগুলো কাটো, 4 2 8, এক্স এখানে একটা, এখানে দুটো ছিল, পড়ে থাকছে একটা। অর্থাৎ এখানে সমান তোমার দেখো উত্তর আছে এখানে 2 আর এখানে এক্স। আর যেহেতু দেখো দৈর্ঘ্য প্রস্থ এককে দিয়েছে, সেই জন্য এখানে লিখবে একক। তাহলে 2x একক, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? 6এর অঙ্কটা কী দিয়েছে দেখো, সুশোভন 9y দিনে 729y4t ঘুড়ি বিক্রি করেছেন। মানে এটা ধরো চলসংখ্যা বাদ দাও, 9 দিনে 729টি ঘুড়ি বিক্রি করেছেন। তো সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছেন, অর্থাৎ একদিনে কত। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলেই তুমি সহজে উত্তর পেয়ে যাবে। তো করো অঙ্কটা। তো এখানে 6এরটা তথ্যগুলো লিখে দাও। কী লিখবে, যে সুশোভন 9y দিনে কটি ঘুড়ি বিক্রি করেছে, 729y4t ঘুড়ি বিক্রি করেছে। অর্থাৎ বইয়ের যে তথ্যটা আছে সেটাই লিখলাম। তো সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে, এখানে এবার লিখে দেওয়া হচ্ছে অতএব সে গড়, এই গড়ে কথাটি অবশ্যই লিখতে হবে। তাহলে সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে, লেখো ঘুড়ি বিক্রি করেছে। ওকে, সমান দিয়ে দাও। তাহলে কি টোটাল একে এইটা দিয়ে ভাগ, অর্থাৎ এইভাবেও লিখতে পারো। দেখো 729y4 বাই 9y। ওকে, এইটাই তুমি ভাগ করতে পারো, অর্থাৎ এখানে সমানটা কেটে এইখানে দেবে। ক্লিয়ার? এখানে নয়, এটা তুমি হিসাব করো। দেখো সংখ্যাগুলো কাটলে দেখো 9 দিয়ে যদি কাটি, 9 8 72, 9 1 9, অর্থাৎ 81। আর ওয়াইটা কাটলে দেখো এখানে y3 পড়ে থাকছে, অর্থাৎ তোমার হবে 81y3t। তাহলে প্রতিদিন 81y3t ঘুড়ি বিক্রি করেছিল। ওকে, তো আজ এটুকুই ভিডিও থাক। পরবর্তী অঙ্কগুলি আমি পার্ট 2 দিয়ে দেবো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।